মা কালীর সামনে পাঁটা বলি দিয়েছে, পাড়ার লোক লাইন দিয়ে যাচ্ছে ছাগল খেতে। বলে কোথায় যাচ্ছ? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছে। ছাগল আবার প্রসাদ হয়ে গেছে। ছাগল প্রসাদ আমাদের পাড়ায় একজন দিয়েছে, আমাদের জেঠু হয় সম্পর্কে। সকালবেলা এসে আমার গান নেই, আমাকে ডেকে গেল, গোপাল মাকে নিয়ে দুপুরে চলে যাবি কালকে। আরে কেন? ওটা পাড়া ডেকে খাওয়াবো, নাতি হয়েছে বলে। তো মানসিকের কি ছিরি, নাতি হয়েছে বলে মাকে জোড়া পাটা দিয়েছে, পাটা দিয়ে মানুষ চাইছে। বাপ রে বাপ, গোটা পাড়া হাঁড়ি বন্ধ কাল দুপুরে, পাঠা প্রসাদের নিমন্ত্রণ, তুইও যাবি। তারপরে মাকে গিয়ে বললাম যে মা, জেঠু দাঁড়া, টুংটুং করে আর টুংটুং করছ। মাকে গিয়ে বললাম যে জেঠু এসে নিমন্ত্রণ দিয়ে গেল মা, ছাগল প্রসাদের নিমন্ত্রণ, বলে পাঁটা প্রসাদ। মা বলে যদি খাও তো যাবে, রান্না করতে ছিল। তা আমার মায়ের মাথা গরম আবার। আমি মাকে বললাম যে মা, বলে কি? আল্লাহ মা, ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? যেই বলেছি না, ও খুন্তি নিয়ে আমার দিকে ছুটে এসেছে একবারে। বলে যে তোমাকে নিমন্ত্রণ দিয়ে গেছে তাকে গিয়ে বলগে, যাও দূর হও বলে তাড়িয়ে দিয়েছে। তা আমি হরিনাম করি, আমি তো আর ছাগল খাবো না। আমি সকালবেলা পরের দিন গানে বেরোচ্ছি, আর জেঠু বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে। যেইখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়ে যায়। কিরে গোপাল গেলিনি? কৃষ্ণ কিরে গেলিনি? জেঠু আমি হরিনাম করি, আমি কি আর এই ছাগল খাবো? ওরে নিরামিষ নিরামিষ। ব্যাপারটা কি হলো? ছাগলও বলছে, নিরামিষও বলছে। জেঠু তুমি কি হিঁচড় বলি দিয়েছিলে নাকি? গাছ পাঁঠা বলে না, হিঁচড় দিয়েছিল। ও পাঁটা পাঁটা, পাঁটাও বলছো আবার নিরামিষও বলছো, ব্যাপারটা আমি বুঝতে পারছি না কিছু। তুই সারা জীবন শুধু কীর্তনই করে গেলি, বুদ্ধি হলো নি তোর। কেন? ওরে বোকা ছেলে, পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা জিরা দিয়ে হয়েছে। কি শয়তান! পেঁয়াজ রসুন পড়েনি বলে ছাগল নিরামিষ হয়ে গেল। হ্যাঁ, বলে ঠাকুর মশাই বেলপাতা ছড়িয়ে দিল। এত সোজা না। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলি যেবা খায় নানা জনি সদা ফিরে কদার্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। মা কালীর সব থেকে প্রিয় সেবার বস্তু কি জানো তোমরা? শশা আর বাতাসা, ওই ছাগল না। মা কোনোদিন ছাগল খায় না, খবরদার দেবে না। আমি যেমন মায়ের সন্তান, ওরা ছাগলও মায়ের সন্তান। মা হয়ে কোনোদিন সন্তানের রক্ত খায় না, এটা মানুষের বদমাশি। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এরপরে আসো প্রাস, সেই গোবিন্দকে নিবেদন করা ভোগ। ভগবানের যদি কোনো ভক্ত ব্রাহ্মণ বা বৈষ্ণব সেবা করে তখন হয় প্রাস। এইবারে সেই ভোগ নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার মুখে দিলে তখন হবে অন্ন, প্রাস, অন্ন। আর এখন যেটা আপনি বললেন মুখে ভাত। হ্যাঁ, মামা বাড়ির থেকে দাদু এসে গেছে, একই চেন, এর থেকে মোটা চেন এনেছে। মেয়ে একবারে নাতিকে বাবার কোলে দিয়ে বলছে, বাবা 2 মাছের মুড়োটা নাটির মুখে ঠেসে দাও একবারে। বাবা বলছে বিষম লেগে যায়, লাগুক, এখন থেকে মাথা খাবে, এখন মাছের মাথা খাবে, বড় হয়ে সমাজের মাথা চিবি খাবে একবারে। আর একটু বড় হলে হাতে লাঠি একটা দিয়ে দেবো, বড় ভাসুরের কাছ থেকে কি করে সম্পত্তি আদায় করতে হয় বুঝে নেব। কলিযুগের মানুষ এত বড় ভাগ্যবান, আমাদের জন্য নাম করছেন স্বয়ং মহাপ্রভু। এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে রুগী ডাক্তারের দরজায় ছুটে গেছে, আর কলিযুগে দেখলাম ডাক্তার রুগীর দরজায় ছুটে এসেছে। মহাপ্রভু আমাদের ঘরের দরজায় ছুটে এলো, হরি নাম দিল। যে নাম না বলেনি তার হাতে ধরলো, তাও যে না বললো তার পায়ে ধরলো, তাও যে না বললো তাকে বুকে জড়িয়ে ধরলো। তাহলে এরপরে এত কিছু বলার পরেও যার ভক্তি না জন্মালো, বাঙালি বলে মোর এইটি হলো। হোক আর না হোক, তোমার হোক আর না হোক, আমি আমার পথে চলে যাই। বৈষ্ণব মহাজন পরবর্তী পংক্তিতে লিখছেন, দুরমতি দুরমতি অতি পতিত
পতিত পতিত পাষণ্ডী হয় না দুরমতি অতি পতিত পাষণ্ডী নানা প্রাণে না নানা প্রাণে না প্রাণে না মারিল কাজে হয় না দুরমতি পতিত পাষণ্ডী অগর প্রাণে না মারিল প্রাণে না মারিল প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচে গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচ্ছি গিয়া জীবের ঘরে ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় শোধি যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচ্ছি গিয়া জীবের ঘরে ঘরে বলি যেচে সেধে হরি নাম দিল সেজে যেছে সেজে হরি নাম দিল সেজে যেচে সেধে হরি নাম দিল যেছে সেজে হরি নাম দিল ও যে কাউকে বাকি রাখেনি সেদিন সেজে যেছে সেজে হরি নাম দিল ও যে না চাহিতে প্রেম বিলায়ে দিল যেছে সেজে নাম দিল ওই যে জাতের বিচার করেনি সেদিন সেজে যেছে সেজে হরি নাম দিল জীবের হাতে ধরিল আর পায়ে ধরিল যেছে সেজে নাম দিল বলি ব্রাহ্মণ চণ্ডাল না মানিল যেছে সেজে নাম দিল জীবের হাতে ধরে আর পায়ে ধরে যেছে সেজে নাম দিল বলি হরি নামে হরি নামাইল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নামে হরি নামাইল যেছে সেজে নাম দিল যেছে সেজে হরি নাম দিল হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছে। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্যের বিষয় কি, যার পেটে খিদে ছিল সে খাবারের থালায় বসা মাত্র খেতে আরম্ভ করলো, আর যার পেটে খিদে নেই সে খাবারের থালায় বসে খাবারের 10 গুণ বাঁচতে আরম্ভ করলো। ডালে ঝাল বেশি, পটলে নুন কম। তাহলে যার কীর্তন শোনার ইচ্ছে ছিল সে 10 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে এলো, আর যার ইচ্ছে ছিল না সে বাড়ির পাশে গিয়ে বসে টিভিতে হিন্দি গান চালিয়ে দিল। তাহলে সবার আগে মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছেন এখানে এতজন,
বাড়িতে রান্না করেন আপনারা প্রত্যেক দিন। আচ্ছা বলতে পারেন রান্নায় এমন একটা জিনিস আপনারা ব্যবহার করেন যে জিনিসটা কারোর সঙ্গে কেউ মেশে না, কিন্তু সে জিনিসটা রান্নায় না দিলে রান্নার স্বাদ হয় না। পারবেন বলতে কোন জিনিস? আগে তেজপাতা। তেজপাতা বুঝতে পারছেন তো? হ্যাঁ, তেজপাতা ছিঁড়ে দেন, রান্নায় তরকারি করেন, বাটিতে বাটিতে দেন, ও যেমন দিয়েছিলেন ও তেমনই থাকে, ও কিন্তু মিশবে না যতই নাড়ুন না কেন। যখন আপনি কড়ার মধ্যে তেজপাতাটা দিচ্ছিলেন, ওই তেজপাতাটা আপনাকে শিক্ষা দিয়েছিল। কি শিক্ষা জানেন? যে তুমি সংসারে সবার সঙ্গে থাকবে, কিন্তু কারোর সঙ্গে নিজেকে এতটা মিশাবে না যাতে তোমার নিজের ক্ষতি হয়ে যায়। তুমি সবার সঙ্গে মিশে থাকবে, কিন্তু জীবনে যেদিনকে তোমার ঈশ্বর চরণে যাওয়ার জন্য ডাক এসে যাবে, তুমি যেন সবাইকে ছেড়ে দিয়ে অনায়াসে তার চরণে যেতে পারো, তবেই তো তোমার জীবন সার্থক হবে। না কি করে হবে? হ্যাঁ, চাইলে চোর হওয়া যায়, চাইলে চিটিংবাজ হওয়া যায়, চাইলে ঠক জোচ্চর হওয়া যায়, কিন্তু চাইলেই সাধু হওয়া যায় না। তাহলে তো সবাই সাধু হয়ে যেত। সাধু হওয়া যদি এত সোজা হতো, তাহলে জগতের সবাই সাধু হয়ে যেত। দেশের চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। কেন? মনে রাখবেন, ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। মানুষের চাওয়া অনেক, লটারির টিকিট কাটছে সবাই, সবাই মনে মনে ভাবছে আমার যদি 1 কোটি লেগে যায়, আমার যদি 1 কোটি লেগে যায়, আমার যদি 1 কোটি লেগে যায়। কিন্তু কাটবে সবাই, টাকা পাবে একজনা। কেন? যে রেখেছে সে পাবে, সবাই পাবে নাকি? তার টাকাই সুদে বাড়ে, যার টাকা ব্যাংকে আছে। যার 500 টাকা পড়ে আছে তার আবার সুদ কিসে? হ্যাঁ, তাহলে আগে সবার আগে চিন্তা করো তুমি টাকা রেখেছো কতটা। যদি না রাখতে পারো, তুমি কি করে টাকাটা সুদে বাড়াবে? মনে রাখবেন, সব সময়ের জন্য আপনি জগতে যাই করুন না কেন, আপনাকে কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে সবকিছুর হিসেব দিয়ে চলে যেতে হবে। আমরা মরি নাই, কিন্তু একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা বলুন, মরবো না, এখন দেরি আছে হয়তো, বা বলতেও পারবো না, রাত্রে হয়তো মরে যেতে পারি, বলা যায় না। কিন্তু আমার কথায় কেউ রাগ করবেন না, আমরা মরার আগেই একটা করে ডেথ সার্টিফিকেট কিনে নিয়েছি পয়সা দিয়ে। মরার পরে তো অঞ্চল থেকে দেয় হলুদ কাগজটা, পঞ্চায়েত সই করে দেয় যে অমুক লোক মারা গেছে, সার্টিফিকেট না হলে বাবার কোনো কাজ হবে না। কিন্তু আমি যে সংসারের বাবা যদি হব, যখন হব, আমি হওয়ার পরেই পয়সা দিয়ে একটা সার্টিফিকেট কিনেছি, ওকে ডেথ সার্টিফিকেট বলে। কোনটা জানেন? LIC পলিসির কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। বাড়ির লোক মনে করতেছে শালা বেঁচে থাকলে 20, মরে গেলে 40, যদি আগে মরে যায় তাহলে 40 লাখ। প্রত্যেক দিন আলমারির থেকে কাগজটা বাইর করে আমি ধুলা ঝেড়ে ধূপ টুপ দিয়ে আবার আলমারি ঢুকে যাচ্ছে। আহারে, মরণের কাগজ। বেঁচে থাকলে 20, মরে গেলে 40। হ্যাঁ, মানুষ এত সংসারকে ভালোবেসেছে, পয়সা দিয়ে নিজে মরণ কিনে সংসারের মুখে হাঁচি ফোটাচ্ছে। আজ পর্যন্ত সংসারকে কেউ সুখী করতে পারেনি। যে টোটো চালায়, টোটোওয়ালার বউ বলে তুমি আমার জন্য কি করলে? সত্যি সত্যি কি বা করবে? ও তো 300 টাকা রোজগার করে। আচ্ছা ওর কথা বাদ দিলাম, যে স্কুল মাস্টারের চাকরি করে, মাসে বেতন পায় 70,000, ওর বউ পর্যন্ত ওকে বলে তুমি আমার জন্য কি করলে? যার বড় সোনার দোকান আছে, বউয়ের মাথা থেকে পা পর্যন্ত সোনায় মুড়ে দিয়েছে, তার স্ত্রীও তাকে বলে তুমি আমার জন্য কি করলে? তাহলে আসলে করছেটা কে? কেউ করেন। সংসারের নিয়মই তাই, আপনি যতই দেন সংসার কোনোদিন বলবে না আমার আর চাই না হয়ে গেছে। সংসার বলে আরেকটু দিলে ভালো হতো, আরেকটু দিলে ভালো হতো, আরেকটু দিলে ভালো হতো। সংসারের মুখ আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না। নদীর মুখ বন্ধ করা যায়, পুকুরের মুখ বন্ধ করা যায়, সংসারের মুখ বন্ধ করা যায় না। কেন জানেন? রাতের অন্ধকারে ফাঁকা মাঠে দাঁড়িয়ে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা। মনে রাখবেন, তাই জীবনে সংসারের জন্য সময় দেন, আমি না বলবো না, কিন্তু সময়টা যেমন সংসারের জন্য দিচ্ছেন, একটু নিজেকেও মাঝে সময়টা দিন। তাহলে বুঝবেন কি করে? 2টো আপেল কিনে নিয়ে যাচ্ছেন একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য। আপনি যদি নিজে বেঁচে থাকেন, সুস্থ থাকেন, তবে তো ছেলে মেয়েকে খাওয়াবেন। আর 2টো আপেল ছেলে মেয়েকে যখন খাওয়াচ্ছেন, একটা আপেল কিনে নিজে খান, তবে তো শরীরের উপকার হবে।
যদি নিজেই সুস্থ না থাকেন তাহলে সংসারকে দেবেন কি করে? সংসার কিন্তু আপনাকে বলবে না যে তুমি যে আমাদের দিলে তুমি নিজে একটু খাও, বলবে না। ও নেয়া মাত্র নিজে খেয়ে নেবে। সংসারের নীতিটাই তাই। হ্যাঁ,